আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখব, যেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছিল। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, সুতরাং এই বাক্যটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট, বাকি যে অংশগুলো থাকবে তা হচ্ছে পরে বসবে। অর্থাৎ নর্মাল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, তারপর ব্যবহার করতে হবে আমার সাবজেক্ট, তারপর বাকি ভার্ব বা অন্যান্য যা থাকবে তা পরে আসবে। এখন খেয়াল করি, হোয়াট কাইন্ড অফ এ ম্যান, হোয়াট কাইন্ড অফ এ ম্যান, অর্থাৎ সে কোন ধরনের মানুষ। তো এক্ষেত্রে এই হোয়াট কাইন্ড, এই কাইন্ড যে এক্সপ্রেশনটা রয়েছে, অর্থাৎ এই কাইন্ড, শর্ট, টাইপ অফ ইত্যাদি ধরনের যে এক্সপ্রেশনগুলো রয়েছে, এগুলো যখন বাক্যে ব্যবহার করা হয় তাদের পরবর্তী নাউনের আগে সাধারণত আর্টিকেলটাকে ড্রপ করা হয়। নো আর্টিকেল, আর্টিকেল অর্থাৎ আপনি যখন কাইন্ড, শর্ট, টাইপ অফ এদের পরে যখন আপনি কোনো নাউনকে ব্যবহার করবেন, সেই নাউনটা কাউন্টেবল হওয়া সত্ত্বেও কোনো আর্টিকেল নিবে না। যেরকম যদি লিখি দিস টাইপ অফ বুক ইজ ইন্টারেস্টিং। এখন খেয়াল করি, এই যে বুক যে শব্দটা রয়েছে এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন, আর ইংরেজিতে সাধারণত কাউন্টেবল নাউনগুলো কখনো একা লেখা হয় না, অর্থাৎ আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন না, হয় কে প্লুরাল করতে হয় অথবা কি তার আগে কোনো একটা ডিটারমিনার যুক্ত করতে হয়। কিন্তু এই টাইপ অফ, শর্ট অফ এগুলো হচ্ছে স্পেশাল কেস। এই ক্ষেত্রে আপনি সাধারণত কি আর্টিকেল লেখা হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে আর্টিকেলটাকে ড্রপ করা হয়। তবে ইনফর্মাল ইংরেজিতে আর্টিকেল ব্যবহার করতে দেখা যায়, কিন্তু আমাদের পরীক্ষা যেহেতু হচ্ছে ফর্মাল একটা সিচুয়েশান, তাই এখানে আমরা ফর্মাল জায়গাটাকে ব্যবহার করব, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি আর্টিকেল ড্রপ করব, ব্যবহার করব না। তো খেয়াল করুন, হোয়াট কাইন্ড অফ এই পর্যন্ত এক্সপ্রেশন ঠিক ছিল। তারপর হচ্ছে দেখেন, খেয়াল করেন, এই ম্যানের পূর্বে হচ্ছে কি আর্টিকেল এ ব্যবহার করেছে। আমরা বলেছিলাম এই ক্ষেত্রে কি আর্টিকেল ব্যবহার করাটা কি অপ্রয়োজনীয়, কারণ এটা একটা ফর্মাল সিচুয়েশান। তাহলে এটা কি আমাদের ভুল। তারপর দ্বিতীয় বাক্যে যদি যাই আমরা, তাহলে খেয়াল করি হোয়াট কাইন্ড অফ ম্যান ঠিকঠাক রয়েছে, কারণ এখানে ম্যানের পূর্বে আর্টিকেল নেই। তারপর হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে হি হচ্ছে আমার সাবজেক্ট। তার মানে প্রকৃত যে ডাব্লিউএস ওয়ার্ডের যে স্ট্রাকচার এটা কি ফুললি ফলো করেছে। তারপর তাহলে এটা আমাদের সঠিক উত্তর। তারপর তৃতীয় বাক্যের ক্ষেত্রে দেখি, এক্ষেত্রে খেয়াল করুন, এই পর্যন্ত বাক্যটা ঠিক ছিল, বাট হচ্ছে এই ইজ ভার্বটা হচ্ছে আমার সাবজেক্ট হি এর আগে বসবে, কারণ হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এক্ষেত্রে সে কী করেছে, হি এর পরে বসেছে, তাই এটা কি ভুল। তারপর ডি নাম্বার অপশানের ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রেও দেখেন সব ঠিকঠাক ছিল, বাট হচ্ছে আর্টিকেল ব্যবহার করেছে, অর্থাৎ এখানে ম্যানের পূর্বে আর্টিকেল আমরা ব্যবহার করব না, আর্টিকেল আমরা ড্রপ করব। তারপর দেখেন এই এক্সপ্রেশনটা একে তো হচ্ছে এই হিয়ের পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করছে ইজ, কারণ আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হিয়ের আগে হয় ইজ। তারপর তো হোয়াট এ কাইন্ড অফ ম্যান এরকম এক্সপ্রেশন হয় না, আমরা লিখি হোয়াট কাইন্ড অফ। ঠিক আছে, অর্থাৎ এটাও কি আমাদের ভুল। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এই কোশ্চেনটা আসলে এই পরীক্ষা আসার মতো, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে। তো এই জাতীয় ভিডিও পেতে রাকিবস ইংলিশ আপডেটের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।